তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7টা। আজ একটু বেলার দিকে ব্লগটা শুরু করলাম, কারণ 7টা বাজে। বিদিশা স্কুল গেছে, ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। আবার ঘরের সমস্ত বাসি কাজও আজকে আমার কমপ্লিট হয়ে গেছে। আর বাসি কাজ কমপ্লিট করে আর এই যে বাগানের দিকে এসেছি, এই যে ফার্মের দিকে। ফার্মে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলাম, কারণ ওরা অনেকক্ষণ থেকে ছটপট করছে বেরোবের জন্য। আজকে তো সকাল সকাল ছাড়িনি, অনেকটাই বেলা হয়ে গেছে, যে 7টা বাজে। তাই বাসি কাজও শেয়ার করিনি কিছু, তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। আর এই যে বিট্টু দেখুন, মুরগিগুলোকে চালগুলো ছড়িয়ে দিল খেতে। তো ওই যে চালগুলো খাচ্ছে। তো সব মুরগিগুলো এখন আসেনি, ওইদিকে করে ঘুরে বেড়াচ্ছে। আর এই একটা মুরগি এখন খাচ্ছে, আর বিট্টু ওই যে চালগুলো হাতে করে নিয়ে আর মুরগিগুলোকে ছুঁড়ে দিচ্ছে। আর এই যে সব মুরগিগুলো চলে এসছে। আর এই চালগুলো যতগুলো ছড়ানো আছে, ওই মুরগিগুলো সব চালগুলো খেয়ে শেষ করবে, কারণ চাল দেওয়া হয়েছে ছড়িয়ে। তো ওরা এসে ঠিক খেয়ে নেবে, তারপরে আবার এদিকে ওদিকে চলে যাবে। তো ওই যে খাচ্ছে যাচ্ছে, আবার ঘরে থাকছে। আর এই ডিমগুলো কোন জায়গায় যে দিচ্ছে, ডিমগুলো আর পাওয়া যাচ্ছে না। মানে মুরগিগুলো ডিম দিচ্ছে ঠিকই, কিন্তু ডিমগুলো আমরা একটাও পাইনি। ওই যে দুদিন দুটো পেয়েছিলাম, ওইখানে আমাদের ওই রাস্তাটাতে দেখিয়েছিলাম যে আমাদের রাস্তাটার পাশেই দিয়েছিল বলে ওটা পেয়েছিলাম। আর একদিন ফার্মের ভিতরে একটা পেয়েছিলাম, বাস, আর পাইনি। একটা ডিমও পাইনি, কিন্তু ডিম দিচ্ছে। কিন্তু ডিমগুলো কোথায় যে দিচ্ছে আর খুঁজেই পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। মানে ডিম না পেলে তো বেকার, ডিমের জন্যই তো এনেছিলাম। আর একটা ডিমও নেই। আর ওই যে হাঁসগুলোকে দেখলেন, আরও দুটো হাঁস বাড়তি আনা হয়েছে। তো ওগুলো মানে রাখবো না, ওগুলো নিয়ে নেবে একজন, ওই জন্য এখন আনা হয়েছে। ওরা এলে ওরা নিয়ে যাবে, দুটো হাঁসে দিয়ে দেবো। কারণ আমাদের এখানে হাঁস তো থাকে না, হাঁসগুলো শেয়ালে সব খেয়ে নেয়। তাই আজকে ওরা অত মানে এখন আর অত হাঁস রাখবো না। ওই যে ডিম দেয় সেই হাঁসগুলো রাখবো, আর ওগুলো তো ছেলে হাঁস, ওগুলো রাখবো না। আর বিট্টু দেখুন মুরগিগুলোকে কেমন তাড়া করে বেড়াচ্ছিল। তো এই যে মুরগিগুলোকে মানে ছেড়ে দিয়ে ওরা আপনার চলে গেলো নিজেদের জায়গায়। আর আমি এখন সবজি কাটতে বসলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু হয়ে আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তারা তো আমার পাশে আছোই, তো তাদেরকে অনেক অনেক তাদেরকে ধন্যবাদ। তো এখন সবজিগুলো আমি কাটছি, সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে ভাবছি যে কী করবো, কারণ সকাল থেকে তো বৃষ্টি পড়ছে। স্নান করে নিই, স্নান করবো একটু পরে। কাপড়গুলো কেচে তো বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম সবজিগুলো কেটে নিই। তো সবজির মধ্যে এই যে কুমড়ো আছে, আর ভাবছি যে খিচুড়ি বানালে তো আরও সবজির দরকার হবে। তো এখন কুমড়োটা কেটে নিই, তারপরে দেখা যাবে কি করি। যদি আরও সবজি কিছু বাগানে আনি, বাগানে বলতে ওই পেঁপে আছে, আর যদি ঘরে গাজর আছে দু একটা দেখবো। ওই যে মানে ঝুড়িতে আমাদের যেখানে সবজির ঝুড়ি রাখি, ওখানে যদি দু একটা গাজর আছে তাহলে ভাবছি সবজি করবো। আর পটল আছে, কুমড়ো, আর ওই পেঁপে যদি পারতে পারি, কারণ বৃষ্টি পড়ছে প্রচুর। তো পেঁপে যদি ওই বাগান দিকে যায়, যদি পাড়া হয় তাহলে করবো, না নয়তো ভাতেই করবো। তো দেখা যাক, এখন কেটে নিই এগুলো। আর ওই যে কুমড়োটা মানে ভেতরটা শ্বাসটা নষ্ট হয়ে গেছে, তাই ওই শ্বাসটা চেঁচে ফেলে দিলাম, তাহলে কুমড়োটা ভালো থাকবে। তো এই কুমড়োটা কেটে নিলাম। আর এখন ভেন্ডিটাও কেটে নিচ্ছি। এখন তো কী করবো কোনো ঠিক নেই, তাই ভাবলাম ভেন্ডিটাও কেটে রেখে দিই। খিচুড়ি করলেও ভাজা করবো, আর ভাত করলেও ভাজা করবো। তো যাই হোক, খিচুড়ি যদি করি তাহলে না ভাজলেও হতো, কিন্তু এখন কেটে রাখি। যদি ভাত করি তখন ওই যে তাড়াহুড়ো হবে ভাত রান্না করতে, তাই এখনই ভাবলাম কেটে দিই। আর ও করলাগুলো উপরে রেখেছি, করলাগুলো ভাতে দেবো। পটলগুলো ভর্তা করব। ভাতে মানে কি, ভাত রান্না করলে দেবো। যদি খিচুড়ি করি তাহলে সেদ্ধ মানে অন্য জায়গাতে করে নেব। আর সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন সমস্ত কিছু এগুলো গুছিয়ে রেখে দিই। আর ওই যে নোংরাগুলো ফেলে দিয়ে আসবো, ফেলে দিয়ে এসে কাপড়গুলো কেচে একদম স্নান করে আসবো, কারণ ভিজে যাব পুকুরে কেচে এসে। আর দেখতে দেখতে আমি কেচে এসে স্নানও হয়ে গেছি। আর স্নান করাও মানে স্নান করতে ওই যে ভিজে ভিজে স্নানটা করে মানে কাপড়গুলো কেচে এসেছি। তারপরে ভিজে নিয়েছিলাম, পুরোটাই ভিজে গিয়েছিলাম। তাই একবারে ওইদিকে বাথরুমে স্নান করে ঘরে এসেছি। তো ঘরে তো বৃষ্টি পড়ছে, এখন তো থামেনি, তো এখন একটু কম পড়ছে। এতক্ষণ তো প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল। আর এই যে খিচুড়ি করব, তখন ভাবছিলাম যে কি করব, খিচুড়ি না ভাত। দেখছি সবজি পেঁপে পেড়ে নিয়েছি। ওই যে স্নান করে বাথরুম থেকে আসছিলাম তখনই পেঁপে পেড়ে নিয়েছি ভিজে কাপড়ে। তো পেঁপে পেড়ে নিয়েছি, আর গাজরও ছিল দুটো। তাহলে গাজর, পেঁপে, কুমড়ো
মানে ঠিকই আছে সবজিগুলো। আর ওই যে পটল দিলাম অল্প স্বল্প, মানে পটল এমনিতে না দিলেও হয়তো দিলাম, ছিঁড়েও যখন ওই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আগে পটলটা লাল লাল করে ভেজে নেব। তো ওইদিকে ভাত, তাকে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি, চালটা ডালটা ফেলে দিয়েছি। আর এখন একে একে সবজিগুলো ভেজে ভেজে দিয়ে দেবো। তো যে পটলটা একটু লাল লাল করে ভেজে দিয়েছিলাম, এবার কুমড়ো, গাজর, পেঁপে এগুলো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম। একসঙ্গে ভাজা হয়ে যাবে, কারণ এগুলো তো জল বেরোবে না। তো লাল লাল করে ভেজে আর জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এটার সঙ্গে ভালো করে মশলাটা ভাজা হয়ে যাবে আর সবজিগুলো ভাজা হয়ে গেছে, তাহলে একবার খিচুড়িটার সঙ্গে দেওয়া যাবে। আর পরে আবার ফোড়ন করব, তখন পেঁয়াজ, রসুন, আদা ওগুলো দেবো। এখন এই জিরে লঙ্কা বাটাটা দিয়ে আর খিচুড়ি চাল ডালটাও ফুটে গেছে, এবার সব কিছু দিয়ে দেবো, তাহলে ঠিকই মানে সেদ্ধ হয়ে যাবে। এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, মশলাটাও পুরো ভাজা হয়ে গেছে। এখন খিচুড়ির মধ্যে এগুলো সব দিয়ে দেবো আর সেদ্ধ হোক। এখন একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সবজিগুলো তো নরম হয়ে গেছে, সবজিগুলো টাইম লাগবে না, চালটা একটু লাগবে। তো খিচুড়ি আমার হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন এই মশলাটার ফোড়ন করে নেব। ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, ওগুলো ফোড়ন করে নিলাম। এবার আদা, রসুন, পেঁয়াজ বাটা সমস্ত কিছু দিয়ে দিলাম। এই মশলাটা এখন ভালো করে কষে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে। তো আমি মানে এইভাবে খিচুড়ি করি, পেঁয়াজ রসুন দিলে এইভাবে করি। আর নিরামিষ দিলে একটু অন্যরকমভাবে করি, কারণ নিরামিষ খিচুড়িও খেতে মানে খুব সুন্দর হয়। তো এই আমিষ করলে এরকম করেই করি। তো দেখুন খিচুড়িটা মশলাটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো খিচুড়িটা খেতেও ভালো হয়েছিল। তো এটা একদম সহজ পদ্ধতি, এইভাবেই আমি খিচুড়ি মানে পেঁয়াজ রসুন দিলে এইভাবে করি। আর নিরামিষ করলে একটু অন্যভাবে করি, তো ওটা নিরামিষ তো আজকে করিনি। তো এই খিচুড়িটা খেতে সত্যি ভালো হয়েছিল। এই যে দিয়ে দিলাম মশলাটা, আর এইটা একটু নেড়ে নেব, আর একটু ফুটে গেলে নামিয়ে নিলে আমার হয়ে যাবে খিচুড়িটা। আর এই যে ডিম ছিল, ডিমটা আছে ওই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর ওই যে পটল ভর্তা করেছি, আর ওই যে মাছ দিয়ে গেছিলো আমার যা, ওরা বিট্টুকে, বিদিশাকে, তো ওদের জন্য মাছগুলো রেখে দিয়েছি। আমরা ডিম ভাজাটা নেব। আর আমার শ্বশুরমশাইকেও মাছ দিয়েছে, তো ওরা মাছ খাবে আর আমরা দুজন ডিম ভাজার খাবো। ভেন্ডিগুলো না ভাজলেও হতো, ভাত করব করে কেটেছিলাম, খিচুড়ির সঙ্গে অতটা ভালো লাগবে না, তো ভেজেছি যখন তখন খেয়ে নেব। আর ওই যে কাঁচকলা ছিল, কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি, সেই খিচুড়িটা দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে কমপ্লিট করে, তো জল তো বৃষ্টি তো পড়ছিল, বৃষ্টি থামেনি, এইমাত্র এখন বৃষ্টিটা থামলো। তো বৃষ্টিটা থামলো, তো উঠে ঘরের যা কাজ আছে সেগুলো তো করতে হবে। চুলটা আঁচড়ে নিলাম। এখন ওই যে বিদিশা খেয়েছিল, ওই যে খিচুড়ি হলে ওর তো একটু মানে বেশি খিদে পেয়ে যায়, খিচুড়ি বলে ভাত তো খেতে চাইতো না, তাই খিচুড়ি, ওর যে টিউশন গেছিলো, টিউশন থেকে এসে আরেকবার খিচুড়ি খেয়ে নিল। তো অল্প খেলো, তাও মানে খিচুড়ি হলে ওর ভালো, তো খেলো। তো থালাটা ভাবলাম ধুয়ে দিই, তারপরে উঠোনটা ঝাড় দেবো। থালাটা ধুয়ে নেব, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। তাহলে আর কি মশা, প্রচুর পরিমাণে মশা, জল হচ্ছে। আর এই যে আমাদের এই কুয়োতলাতে এই সময়টাতে মানে থাকা যায় না, এত মশা। ওই যে ড্রেনটা আছে, ড্রেন থেকে যত মশাগুলো চলে আসে, এই সন্ধেবেলার টাইমটা বেশি মশা। আর ওই ভোরবেলা তো লাগে, তো ভোরবেলার থেকে এই সময়টাতে বেশি মশা। বাগানে তো এখন বলাই যাবে না, প্রচুর মশা। থালাটা ধোয়া হয়ে গেছে, এখন ঘরে রেখে দিয়ে তারপরে বাগানের দিকে যাব। ধোয়া হয়ে গেল, যা ছিল সমস্ত কিছু ধুয়ে নিলাম। বাটি ঘটি, আরও দু একটা জল খেয়েছিল বিট্টু ওরা, ওগুলো ছিল, ওগুলো সমস্ত জল বুলিয়ে নিলাম। আর ঝাড় দেওয়ার মতো এমন কিছু আজকে কিছু নেই, তাই একটু তা দিয়ে দিলাম উপর। আগে একবার দিয়েছিলাম, ওই যে ভাত খাওয়া মানে খিচুড়ি খাওয়া দাওয়ার পরে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একবার ঝাড় দিয়েছিলাম, ওই জন্য আজকে কিছু নেই। তো বৃষ্টি পড়ছিল, তো একটু তাও ঝাড় দিয়ে দিলাম, কারণ ওই জলটা টেনে নেবে ঝাড় দিয়ে দিলে। তো এখন তো বৃষ্টি হয়নি, কাজ করে এখন এলাম বাগানের দিকে। আজকে তো বিকেল থেকে বৃষ্টিটা হয়নি, একদম দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর তারপরে
বিকেল থেকে একটু থেমেছি। আর এই যে হাঁসগুলো একবারে আজকে পুকুরে তো যায়নি, একদম ছটপট ছটপট করছে হাঁসগুলো। পুকুরে তো ওরা যায়নি আজকে, ঘরের ভিতরেই আছে আর খালি ছটপট ছটপট করছে। খাবার দিয়েছি, ওদের খাবার খাওয়া হয়ে গেছে। দরজাটা লাগিয়ে দেবো। এই যে আজকে বাগানটা একটু শুকনো শুকনো আছে, মানে এই বিকেলে জল হয়নি বলে এই যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, এগুলো মাটি দেওয়াই হয়নি। ওই যে বৃষ্টি পড়ছে ওই জন্য মাটি দেওয়াই হয়নি। এগুলো না মাটি দিলে লাল লাল হয়ে যাবে, তো ভাবলাম একদিন মাটি দেওয়া করে। এত বাগান দিকে মশা, এতক্ষণ ধরে তো বাগানে ছিলাম, আর এই বৃষ্টি পড়েছে, মানে বৃষ্টি পড়লে খুব প্রচুর মশা হয়, প্রচুর। এত মশা না, এখানে থাকা যাচ্ছে না। তো ঘরে যাব আর বিট্টুকে নিয়ে একটু বাইরে দিকে বেরোবো, কারণ ঘরে এখন প্রচুর পরিমাণে মশা। এই সময়টাতে সন্ধে হয়ে গেল, এই সন্ধে বাতি দেবো, তাকে চলে আসবো। তো এখন যাব একটু, ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো এখন ঘরে যাই, এখানে তো থাকা যাবে না। তো আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।